বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডারে আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত। ট্রিটমেন্ট নিয়ে আসলে খুব চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ ট্রিটমেন্ট খুব সহজ। এটা ট্রিটমেন্টের জন্য এমন কিছু ভাবতে হবে না যে অনেক মেডিকেশন লাগবে, অনেক ইনজেকশন লাগবে বা অপারেশনের কেস, এমনটি কিন্তু না। শুধু লাইফস্টাইল মডিফিকেশন করলে হবে। যদি এমনটি হয়ে থাকে, আপনি প্রথমে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারেন, কিছু হট কম্প্রেশন নিয়ে নিতে পারেন বা হিট থেরাপি নিতে পারেন, অথবা আইস প্যাক দিতে পারেন, অথবা দুটোই একত্রে করতে পারেন এবং সিম্পল এক্সারসাইজ, দ্যাটস এনাফ। যদি দেখেন এরপরও কোনো ডেভেলপ হচ্ছে না, মুভমেন্টগুলি ফ্রি হচ্ছে না, তখন অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করবেন। ফিজিওথেরাপি দেখেন খুব সিম্পল এবং খুব মডার্ন ট্রিটমেন্ট, অত্যাধুনিক এবং খুব কমফোর্ট জোনে। শুধু যে ক্যাপসুলের সমস্যাটা, ক্যাপসুলকে স্ট্রেচিং করে দেওয়া হয়। যদি ক্যাপসুলের স্ট্রেনিং বা লেন্থনিং করে দেওয়া, তাহলে কিন্তু আপনার মুভমেন্টটা ফ্রি হয়ে যায়। তো আপনি যখনই কোনো এরকম সমস্যা হবে ফ্রোজেন শোল্ডার নিয়ে, তখন আসলে কোনো চিন্তা কারণ নেই। আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট খুব সুন্দরভাবে আপনি অ্যাডভাইস করবে। তো মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনি যে ডায়েটের ব্যাপারটা সে লক্ষ্য রাখতে হবে। আপনি যে ব্যালেন্স ডায়েট ইনটেক করতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে, কারণ অনেক সময় ডিহাইড্রেট থাকলেও কিন্তু এই প্রবলেমটা অনেক সময় দেখা যায় দীর্ঘদিন সাস্টেইন করে। আর মনে রাখতে হবে যে এক্ষেত্রে ভিটামিন ডি, এটার উপর একটু গুরুত্ব দিতে হবে। আপনার যদি ভিটামিন ডির কোনো ঘাটতি থাকে, তাহলে কিন্তু অনেক সময় ব্যথাটা দীর্ঘদিন থাকে। আবার যদি এমনটি হয় যে আপনার ডায়াবেটিস রয়েছে, তাহলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, কারণ মনে রাখতে হবে যে ডায়াবেটিস যখন খুব বেড়ে যায়, তখন ব্যথার মাত্রাটা কিন্তু বেড়ে যায়। এই যে ব্যাপারগুলি, এটা আপনার যদি খুব তীব্রতর হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী শুধু লাইফটাকে মডিফিকেশন করবেন। উনি যে নির্দেশনা দেবেন সেভাবে মেনে চলবেন, তাহলে আশা করি আপনার জীবনটা অনেক সুন্দর কাটবে। কারণ ফ্রোজেন শোল্ডারে কিন্তু অনেকেই খুব দুশ্চিন্তায় ভোগেন যে আসলে এটা ভালো হবে তো, অনেক তীব্র ব্যথা, বিশেষ করে রাত্রেবেলা ব্যথা অনেক বেড়ে যায়। কিন্তু অনেক সিম্পল, দেখেন শুধু একটা সিম্পল ট্রিটমেন্ট, যেটা হলো যে ফিজিওথেরাপিতে জাস্ট ক্যাপসুলটাকে স্ট্রেচিং করে দেওয়া হয়। তাহলে আজকে আশা করি আমাদের এই যে ভিডিওটা, এটা আপনাদের জন্য। এবং আপনারা যখনই এরকম কোনো সমস্যা পড়বেন যে কাঁধ কোনো দিকে মুভমেন্ট করা যাচ্ছে না, উপরে জিনিস তোলা যাচ্ছে না, পিছনে নেওয়া যাচ্ছে না, ড্রেস পরা যাচ্ছে না, আশ্রানো যাচ্ছে না, এমনটা যদি হয়, তখনই এটা নিশ্চিত আপনার যে আপনার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হচ্ছে। এবং সেক্ষেত্রে ঘরোয়া টিপসের সাথে সাথে যদি ব্যথা তীব্রতর হয়, অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করবেন। আশা করি এ থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।